नमस्ते दोस्तों। इस चैनल का रचना आपको जागरूक करने के लिए की गई है ताकि आपको रिकवरी एजेंट परेशान करे तो आप उन्हें आरबीआई के गाइडलाइंस के हिसाब से हैंडल कर सको। अगर आपको हमारा काम पसंद आए तो प्लीज़ इस चैनल को सब्सक्राइब ज़रूर करें। धन्यवाद। हाँ হ্যালো, এই দেখেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, হুম। রিশান আক্তার বলছেন তো? হ্যাঁ। হ্যাঁ, রিয়া কথা বলছিলাম আইডিএফসি থেকে। কি আচ্ছা। বলছিলেন আপনি? কি জিজ্ঞেস করছিলেন? আইডিএফসি থেকে? কি নাম আপনার? আমার নাম রিয়া। এই দিয়ে মনে হয় ৪-৫ বার বললাম আপনাকে। আচ্ছা, আপনি কি ইন হাউস থেকে বলছেন না বিহাফ থেকে হ্যাঁ, বলছেন? ইন হাউস থেকে বলছি ইন হাউস আমি। থেকে বলছেন। কোন এজেন্সি? সরি বলে কোন ব্রাঞ্চ? সরি কোন ব্রাঞ্চ? সল্টলেক সেক্টর 5 মার্লিন ইনফিনাইট 16th ফ্লোর। ওকে, বলেন। বলছিলাম স্যার আপনার যে ক্রেডিট কার্ডের অ্যামাউন্টটা ডিউ রয়েছে কার্ড নাম্বার 4729। হ্যাঁ, হ্যাঁ। অনেকদিন তো হয়ে গেল পেমেন্ট হচ্ছে না। কি প্রবলেম হচ্ছে? কি ফান্ড ইস্যু আছে? এটা আমি কতবার বলেছি, একই কথা বলতে ভালো লাগে না আমার। ফান্ড ইস্যু এটা কোনো কথা হলো স্যার? একই কথা বলতে ভালো লাগে না? হ্যাঁ, কি সেটেলমেন্ট করে নিন না। সেটেলমেন্ট করবো না ম্যাডাম, টাকা নেই, কোথায় থেকে সেটেলমেন্ট করবো? স্যার কার্ডটা তো আপনি ইউজ সেটেলমেন্ট করেছিলেন সেটেলমেন্ট করতে রেসপন্সিবিলিটিও আপনার আছে তাই না? সেটেলমেন্ট করতে হলে তো আমাকে ফান্ড তো লাগবে না, ফান্ড ছাড়া থোড়ি সেটেলমেন্ট করতে হবে। স্যার আপনি তো বলেছিলেন এনপিএ তে আসার পরে আপনি কার্ডটা সেটেলমেন্ট করবেন। আমি বলছিলাম হুম, না তো। আপডেট তো সেটাই আছে। আপনার হোম টাউন, আপনার বাড়ি কি ওখানে? আমার বাড়ি দিয়ে কি হবে স্যার? হ্যাঁ। আমার বাড়ি দিয়ে কি হবে? না, আপনার বাড়িতে যাবো দেখা করতে। আমার বাড়িতে আসবেন দেখা করতে? আপনি ভয় কি পেয়ে আমাকে ভয় পেয়ে পার্সোনালি চেনেন? ভয় পেয়ে গেলেন নাকি? কি বলছেন? বললাম ভয় পেয়ে গেলেন নাকি? না আমি কেন ভয় পাবো আপনার কথা শুনে? আসতেই পারেন যদি আচ্ছা। আপনার সাথে ভালো হ্যাঁ। রিলেশন থাকে। আচ্ছা। আপনি যদি আমাদের ভালো কাস্টমার হয়ে থাকেন দেন ডেফিনেটলি যদি আগে আপনার সাথে কথা হয় আপনাকে ডেফিনেটলি ডাকবো আমার বাড়িতে। বাট তার আগে তো আপনার যেটা রেসপন্সিবিলিটি সেটা পূরণ করতে হবে তাই না? রেসপন্সিবিলিটি ম্যাডাম, পেমেন্ট এখন করতে পারবো না। সেটেলমেন্ট করে নিন স্যার। না না, সেটেলমেন্ট হবে না। পুরোটা করতে পারবেন না বলেই তো ব্যাংক আপনাকে সেটেলমেন্টের অফার সেটেলমেন্টটা করছে করবো তাই না? ঠিক আছে, কিন্তু সেটেলমেন্টের ফান্ডও তো দরকার না, ফান্ড না থাকলে আমি আপনার কি আপনার বিজনেসের কি হলো? হ্যাঁ, বিজনেসে আপনার সেরকম কিছু বিজনেস নেই। কি হলো? তেমন কিছু নেই। মানে কি চলছে না? বন্ধ হয়ে গেছে একেবারে? না, হ্যাঁ সেরকম বলতে মধ্যে বলতে পারেন। আপনার আর কোথাও লোন চলছে না? কোথাও পেমেন্ট করছেন না আপনি? না না, কোথাও পেমেন্ট না, আমার তো মাল্টিপল লোন, মাল্টিপল ডেট হয়েছে না, দেখেন সিভিল চেক করে বুঝতে পারবেন। এটা অ্যাকাউন্ট তো ক্লোজ করাতে হবে স্যার। কতদিন আপনি এরকম ভাবে ডিউ করে রাখবেন? দেখি এখন ফান্ড কোথা থেকে কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট হলে তাহলে করা যাবে। কি বলছেন? কোথাও থেকে ফান্ড অ্যারেঞ্জমেন্ট হলে করা যাবে। আপনার কাছে ফান্ড কেস কি কত, আপনার এমনি আপনার কাছে কেস কতদিন আছে? এমনি হ্যাঁ। শুনুন ফান্ড কি এমনি অ্যারেঞ্জ হবে? অ্যারেঞ্জ না করলে? না, বললাম আপনার কাছে কেসটা আমার কতদিন আছে? কেন আপনি আমার কাছে সেটেলমেন্টটা করাবেন নাকি এরকম কোনো ভাবনা চিন্তা করেছেন? এখনো কিছু ভাবিনি, তাও বললাম। আমার কাছে তো কেস এই মাসেই আছে। এই মাসে আছে? ওকে। আমার ডিপিটি কত আছে আমার মতো? কেন আপনি আপনার ডিপিটি জানেন না? না। 175 100? 75 অলরেডি ক্রস হয়ে গেছে। রাইট অফ ক্রস হয়ে গেছে? রাইট অফে এসেছে এই মান্থেই। এই মান্থে রাইট অফ আসছে? ওকে। হুম। 10% আপনি সেটেলমেন্ট করতে অফারও পারবেন? তো পাচ্ছেন। আপনি অফারও তো পাচ্ছেন সেন্ট্রাল থেকে। চেক করেননি? প্রিন্সিপালের 10% যদি হয় তা বলেন তাহলে। একটা কথা বলুন তো আমাকে। মানে প্রিন্সিপালের আপনি প্রিন্সিপালের শুনুন 10% হলে যদি শুনুন হয় তাহলে আগে বলেন। তো আমার কথা শুনুন। আপনি এরকমটা কেন ভেবে রেখেছেন স্যার যে কি? 10%ই করবেন এরকমটা কেন? না, মানে 10% এইটা আমি জানতে আচ্ছা, চাই যে 10% তো এটা অনেকেই কেন? করে তো তাই। অনেকে করে বলে আপনাকেও করতে হবে এমন কোনো কথা আছে? হ্যাঁ। কেন স্যার? আমার প্রফিট হবে না? আচ্ছা অনেকে যদি খাইতে ডুবে যায় তো আপনি কি ডুববেন না তো? তো অন্যেরটা কেন ভাবছেন? আপনারটা বলুন। আমি তো বলছি 10% হলে করব। দেখেন যদি 10% সেটেলমেন্ট করাতে পারেন। আপনি ইউজ কত করেছেন স্যার? আমি তাও জানি না কত বলছি, দেখেন না প্রিন্সিপাল কত আছে। আপনার প্রিন্সিপাল আছে 96,820 টাকা।
তার মানে ওই 10,000 মতো যদি হয় তা করে দেবো খতম। আর বাকি টাকাটা কি হবে স্যার? বাকি টাকাটা কি হবে? সেটেলমেন্ট মানে তো ওইটা। আমার তো সিভিল তো গেল খারাপ। সেটেলমেন্ট মানে সেটেলমেন্ট হ্যাঁ আমার তো সিভিল তো খারাপ হয়ে গেল। আচ্ছা, এবারে আমি আপনার এই কথার দুটো আনসার দিই, হ্যাঁ? ইন শুনুন, ফিউচার কি আমি পাবো লোন? শুনবেন তো, দুটো আনসার দিই আগে। কোয়েশ্চেন করলেন তো আমাকে। আমি কোথায় প্রশ্ন করলাম? এই যে আপনি কথাটা বললেন, তো কথাটার আমি তো আনসার কথা যখন আমার কাছে আমি তো আছে আমি কথা তো বললাম, আপনাকে আনসার দেবো, তাই না? আমি তো প্রশ্ন করিনি। হ্যাঁ, তো আপনি যখন কথাটা বললেন তো আনসার যদি আমার কাছে থাকে তো আমি তো আপনাকে দেবো। তো আমি যেমন শুনছি তো আপনাকেও শুনতে না হবে, তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। তো আপনি যে বললেন সিভিলটা তো খারাপ হচ্ছেই। খারাপ না হয়ে গেছে। হ্যাঁ, খারাপ হয়ে গেছে। তো স্যার ফার্স্ট কথা, আমার সিভিল কি ব্যাংকের কারণে খারাপ হয়েছে? না তো, আমার কারণে। আপনার কারণে খারাপ হয়েছে, তাই না? ওইটাই তো তো আমি শুনুন 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 আমি শুনুন। পেমেন্টটা দিয়েও তো আমার সিভিলটা আরে ঠিক হবে না। দাদা, আপনি শুনুন তো আগে। আমি তো পেমেন্টটা দিয়েও তো আমার সিভিলটা ঠিক হবে আরে না, না? শুনবেন তো, আমি আপনি যদি একটা ব্যাংকে পেমেন্ট করলাম, বাকি ব্যাংকে পেমেন্ট না করতে আমরা তাও তো আমার সিভিল চলে গেল না? আমার কথাটা শুনবেন আপনি? না, শুনবো না। শুনবেন না? তাহলে আমি আপনার কথা কেন শুনছি এতক্ষণ ধরে? আমি কাস্টমার, শুনবেন? এটা কোনো কথা হলো? আপনি কাস্টমার বলে আপনার কথা শুনবো আর আপনি আমার কথা শুনবেন না? না। শুনুন আমার কথা, বেনিফিট আপনার হবে। বেনিফিট আমার হবে? তাহলে শুনবো। আপনি যখন বেনিফিটের কথা বলেন তাহলে শুনুন আমি শুনবো। শুনুন তাহলে। বলেন তাহলে। ব্যাংকের কারণে আপনার ডিফল্ট হয়নি, আপনার কারণে হয়েছে। তো আপনি একটা রেসপন্সিবল পারসন হিসেবে কি ব্যাংকে এটা বলবেন? অবশ্যই মানুষের প্রবলেম হতে পারে, আজকে আপনারও হয়েছে কাল আমারও হতে পারে, তাই না? আমারও জব যেতে পারে, আমারও অবস্থা খারাপ হতে পারে, আমিও হয়তো কোথাও থেকে লোন চলছে আমার, তো হ্যাঁ আমারও ডিফল্ট হতেই পারে। হ্যাঁ হ্যাঁ সেটাতে আপনাকে ব্লেম করা হচ্ছে না, বাট এই যে ভাবনা চিন্তাটা আছে যে আমার তো সিভিল খারাপ হয়ে গেছে, আমি ব্যাংকে কেন দেবো এত টাকা, এটা নয়। আমি পারছি না দিতে, এই কথাটা বলুন। কেন দেবো এই কথাটা বলবেন না। হুম। সেকেন্ড কথা, আর আহ, আপনার যে ব্যাংক, আপনারা তো কথা বলছি না, কিন্তু আপনারা যেসব থার্ড পার্টিকে যে আপনারা হায়ার করেন, ওরা এত গালিগালাজ কেন করে আমাদেরকে? সেটা তো ওনারাই বলতে পারবে স্যার। হ্যাঁ, কেন না কেন? আপনি তো ভালো অনেক কিছু, আপনি অনেক কিছু জানেন, আমি যে কথা শুনে বোঝা গেল। আপনি একটা ভালো না, একটা আমার আরো রেপুটেড একটা বলবেন না, আপনি একটা রেপুটেড জায়গায় একটু আছেন। পরে বলুন স্যার। না না, আমি কেন একটা কেন কথা হয় ভুলে যাবো, না? আরেকটা গালিগালাজটা কথা বলতে যাবো আমার যেটা, সাথে সেটা আমার আমি সাথে ভুলে কেন যাচ্ছি, আমার একটু সাথে আমাকে কেন বলতে দিন আগে। গালিগালাজ হয়েছে? আপনি কেন? আমি যে পেমেন্ট লেট করলাম, আমাকে কেন গালিগালাজ করছে? মা বাপ নিয়ে তাও কি এমন এত খারাপ খারাপ কথা যেটা মুখে তুলতে পারবো না কথা? কেন করছে? আচ্ছা, আপনিও তাহলে পেমেন্টটা কেন করে আপনার থার্ড দিতে পার্টি পারতেন না? ওরকম এজেন্সিকে দেন যে যেসব কথা বলার কোনো ঢং নাই? সেটা তো ব্যাংক বলতে পারবে, আমি ব্যাংক তো না, বলতে পারবো না আপনি স্যার। তো ব্যাংকের মেম্বার, আপনি কেন বলতে পারবেন না? স্যার আমার কাজ আলাদা, আমার ডিপার্টমেন্ট আলাদা। না না, ব্যাংক আপনাকে বলতে তাদেরকে লাগবে। হায়ার আপনি যখন ফোন করেছে। করছেন, আপনাকে বলতে লাগবে কেন করছে, কে আছে এগুলো? আমি একটা সিম্পল আনসার দেবো স্যার। এজেন্সির কাজই এটা যে কাস্টমার পেমেন্ট করে না তাদের সাথে তো প্রথমে সে বলে কি ভালোভাবেই সেরকম নিশ্চয়ই আপনার সেরকমই সাথে মা কথা বাপ বলেছে, মা তাই বাপ না? তুলে কথা বলবে? আপনার সাথে তো ভালোভাবেই কথা বলেছে। হুম। মা আপনি বাপ কোঅপারেট করেননি হয়তো, সেই কারণে ওই জন্য ওইভাবে কথা বলেছে। না কেন? এবার আপনাদের মধ্যে কি কথা আর হচ্ছে স্যার সেটা আমি কি জানি আমরা না। শুধু আমি যত আমি জানি না স্যার কাস্টমারকে আপনাদের মধ্যে কি কথা হয়েছে। সবাইকে এরকম বোকা যে সবাই মানে দোষ শুনুন, মানে আপনার সাথে সব কি দোষই কথা হয়েছে কাস্টমারেরই আপনি থাকে। বলতে পারবেন আর উনি হ্যাঁ, বলতে পারবেন, না আমি তো তার জানি না স্যার। মানে বলতে তো পারছেন আমি তার মানে না বলতে জেনে তো পারছেন যে blame এজেন্সির কোনো কাউকে দোষ দেবো নাই। না। তার মানে শুনুন বলতে স্যার, পারছেন যে এজেন্সির কোনো দোষ নাই, না? এজেন্সির আপনি কোনো দোষ আমার থাকে না। কথাটা একটু শুনবেন। তার আপনি মানে তো নিজেই বলে যাচ্ছেন। তার মানে এজেন্সির কোনো দোষ থাকে না, তাই না? এটাই আচ্ছা, তো বলতে একটা কথা চাচ্ছেন? বলুন, আপনি যদি একাই বলে যান কোনো সলিউশন কি পাবেন? না, পাবেন না তো। আমি সলিউশন চাচ্ছি না। চাইছেন না তো? আমি ইন্টেনশনালি পেমেন্ট করব না। তাহলে দেখুন স্যার, এইভাবে যদি কেউ আপনি যদি কারোর সাথে কথা বলেন না, তাহলে সে তো বাধ্য হবে আপনার আমি সাথে যখন খারাপ গালিগালাজ বিহেভ খেয়েছি, করার, তাই না? হ্যাঁ, আমি ওই সময় মাইন্ডসেট করেছি যে আমি এটা পেমেন্ট করব না, যেই খুশি করে নিই, একটা পেমেন্টও করব না। কার্ডটা তাহলে ইউজ করেছিলেন কেন স্যার? আপনাকে কি বললাম আমি কথা? আমি ইন্টেনশন মানে নিচ্ছি আমি কোনো পেমেন্ট করব না। তাহলে তো এবার আপনি এখানে ইন্টেনশনালি যদি বলছেন। আমার বাইশ সালে যদি পুলিশ বা জজ চলে আসে না, তাও পেমেন্ট করবো না, সেটাও বললাম। তাহলে স্যার এটা তো আপনি ইন্টেনশনালি করছেন, আপনি ওইটাই তো নিজের মুখে বললাম, স্বীকার করছেন। আপনি তাহলে লোকের উপরে কেন দোষ ওইটা দিচ্ছেন? বলে ইন্টেনশনালি করবো না। কেন গালি দিবে আমাকে? আপনাকে আপনি রেকর্ডিং পেমেন্টটা পাঠাবো? কেন করবেন এটা তো না আমার স্যার? পার্সোনাল, পাঠাবো রেকর্ডিং? আপনি কমপ্লেন করুন তার নামে। আমি কি রেকর্ডিং কমপ্লেন পাঠাবো করুন। আপনাকে? আমি কি না, রেকর্ডিং পাঠাবো আমাকে আপনাকে? রেকর্ডিং পাঠিয়ে কি হবে স্যার? আপনি তার নামে কমপ্লেন আপনি যা করুন। যাচাই করে দেখেন যে আমি ভুল বলছি না ও ভুল বলছে।
আপনি যাচাই করুন, আমি আমি আপনাকে একটা রেকর্ডিং কথা পাচ্ছি। বলি আপনাকে, আমি একটা কথা বলি, আমি আপনার প্রবলেম আছে স্যার, কেউ আপনাকে খারাপ বিহেভ করেছে, তো আরে আপনি তার খারাপ জন্য বিহেভ তার না, নামে কথা কমপ্লেন না, করতে কথা পারেন। না। শুনুন, আমি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার মানে করিনি, এমনকি আমি আপনাকে দিল্লি ফোন থেকে করেছি পেমেন্টের জন্য, তো আপনি পেমেন্ট রিলেটেড আমার সাথে কথা দিল্লি বলুন। থেকে গালিগালাজ করছে, দিল্লি আপনার সব সাথে যে দিল্লি খারাপ ছেলেপেলে বিহেভ সব করেছে গালিগালাজ তার করছে। সলিউশন করার জন্য আমি আপনাকে ফোন করিনি স্যার, আবারও বলছি, কি ঠিক আছে? কি কেউ আপনার সাথে খারাপ বিহেভ করেছে তার সলিউশন করার জন্য আমি আপনাকে ফোন করিনি, আপনার পেমেন্টটা কিভাবে হতে পারে সেটা সলভ করার জন্য আপনাকে আমি আপনাকে সলভ ফোনটা করার করেছি যখন স্যার। আপনার বললাম যে আমি পেমেন্ট করবো না, হয়ে গেল, কথা শেষ আপনি হয়ে গেল। করবেন না তাই তো? কথা কোনো শেষ। প্রবলেম নেই স্যার, শুধু আপনি নোটিশ পেয়ে যাবেন, এর আগেও হয়তো পেয়েছেন, আপনি কোর্টে অ্যাপিয়ার হননি, আরে আমি জানি না নোটিশের কি আছে, পেয়েছেন কিনা। নোটিশের কি আছে? কোনো অসুবিধা নেই, 14 তারিখে লোক আদালত আছে, চলে আসবেন। যদি এটা মনে আরে করছেন কোর্টে আসবেন না, এটাও আপনি যদি আপনার কোনো অ্যাডভোকেট থেকে থাকে, ভাই বোন দাদা জ্যাঠা কাকা, তাহলে জিজ্ঞেস করে নেবেন, কোর্টে না আসার কারণে তার নামে আমরা ওয়ারেন্ট ইস্যু করতে পারি। আরে ওয়ারেন্ট বার করবেন? কাইন্ডলি বাপ বাপ চলে আসবেন, বাপ বাপ, ঠিক আছে? এত দম আছে আপনাদের? কি এত হয়েছে? লোক অত ভয় দেখাচ্ছেন? আমি ভয় কোথায় দেখালাম স্যার, আমি আপনাকে বললাম, এটা ইনফরমেশন এটা দিলাম, এটা জানেন তো আপনার লোক কাছে নাই লোক থাকতে এটা পারে। জানেন তো লোক অদালতে কিরকম যাবে? যদি আমার কাছে ফান্ড থাকে তাহলে আমি লোক আদালত যেতে পারবো। আচ্ছা, এটাও যদি জানেন তো যদি না ব্যাংক থাকে, যখন আপনাকে নোটিশ দিয়েছে তো আপনি কোর্টে অ্যাপিয়ার হবেন, সেটাই বাধ্যতামূলক, আচ্ছা তাই আমার, না? আরে আমার সামান আপনি তো যদি বের না করো। আসেন তো ব্যাংক আপনার নামে ওয়ারেন্ট ইস্যু আরে করতে ওয়ারেন্ট, পারে। ওয়ারেন্ট আপনি তো বার আসেননি করো। কেন? নাই ওয়া- হতে পারে টাকা, সামান তো নাই বার করো, থাকতে পারে সামান টাকা। বার করো, তারপর তো ব্যাংক ওয়ারেন্ট বার করবে। সামান তো বার করো আমার নামে। আপনি পাননি নোটিশ? না, আপনি বার করুন তো পেয়ে আগে। যাবেন, কোনো আমার অসুবিধা নামে নেই। ওয়ারেন্টটা তো বার পেয়ে করেন আগে। যাবেন, পেয়ে যাবেন, ওয়ারেন্ট তো বার করেন আগে। পেয়ে যাবেন। আপনার তারপর 14 তো তারিখ তারপর তো চলে কোর্টে, এসেছে তারপর তো ডেট, কোর্টে ফেসলা হবে যে কে চলে কে আগে এসেছে গালিগালাজ করছে, কে ডেট। কি করছে, সব তো ফেসলা হবে। ব্যাংক কি করছে আর আপনার আমি কি রাইট করছি। আছে নাকি স্যার ব্যাংকের টাকা হোল্ড করার? রাইট আছে? হ্যাঁ? বলুন। কে কি আপনি যে করছে, তখন ধরে বলছেন, আপনার কি রাইট আছে ব্যাংকের টাকা হোল্ড করার? কে কি করছে তোমাকে সব বোঝা যাবে, ঠিক আছে? আপনি আগে ব্যাংকের টাকাটা হোল্ড করেছেন, এজেন্সি তো পরের কথা। আচ্ছা ব্যাংকের আচ্ছা টাকাটা তো আগে আমি আপনি তো হোল্ড আমি করছেন, তো তার আমি তো অন রাইট কি কল আপনার রেকর্ডিং কাছে বলছি, আছে? আমি অন কল রেকর্ডিং বলছি, হুম হ্যাঁ হোল্ড করে। কি বলছেন? হ্যালো, 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 কথা বলতে কি প্রবলেম হচ্ছে? হ্যালো। देखिए दोस्तों, अब जब ऐसे बात करोगे तो रिकवरी के दल्ले फ़ोन काट के भाग जाते हैं, तो डरना नहीं है, बिंदास बात कीजिए। और पैसा अगर आपके पास हो तो लोन क्लोज़ कर दीजिए, नहीं तो बिंदास सही है, कोई प्रॉब्लम नहीं।